হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই জগৎ কীভাবে সৃষ্টি হয়েছিল। তো এই সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে আমি আজকে তিনটি ফিলসফির সাহায্য নিব। এক নম্বর হচ্ছে গ্রিক দর্শন, দুই নম্বর হচ্ছে সাংখ্য দর্শন, তিন নম্বর হচ্ছে বেদান্ত দর্শন। এই তিনটি দর্শনের আলোকে আজকে আমি এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলবো। তো চলুন আমরা প্রথমে গ্রিক দর্শন কী বলে এটি একটু আলোচনা করি। গ্রিক দর্শন বিশেষ করে আমরা অ্যারিস্টটলের যে মতবাদটা আমরা সেটা একটু আলোচনা করতে পারি। অ্যারিস্টটলের মতবাদের সাথে কিছু প্রমিনেন্ট মুসলিম ফিলোসফার তারাও এই বিষয়ে একমত, যেমন ইবনে সিনা, আল ফারাবি, ইবনে রুশদ এবং আরও কিছু মুসলিম দার্শনিক আছেন। তারাও অ্যারিস্টটলের মতকে সমর্থন করেছেন। সৃষ্টিতত্ত্ববিদ্যার ক্ষেত্রে অ্যারিস্টটল কী বলেছেন চলুন এটা আলোচনা করি। অ্যারিস্টটলের মতে এই জগৎ আমরা যেই বাহ্যমান জগৎটা দেখে থাকি এটি একটি নিরেট জড় পদার্থ ছিল, অর্থাৎ এটি ছিল আপনার বলা যায় একটি আকারবিহীন নিরেট একটি জড় পদার্থ, যার কোনো স্পেসিফিক আকার ছিল না। এই নিরেট জড় পদার্থ অনাদিকাল ধরে ঈশ্বরের সাথেই ছিল, অর্থাৎ ঈশ্বর যেমন চিরন্তনভাবে বিরাজমান, ঠিক এই জড় পদার্থ চিরন্তনভাবে বিরাজমান ছিলেন। ঈশ্বর এটিকে সৃষ্টি করেনি, এটি ঈশ্বরের সাথেই ছিল চিরন্তনভাবে। অর্থাৎ অ্যারিস্টটল এখানে দুটি বিষয়ের কথা বলেছেন, ঈশ্বর এবং এই জগৎ তখন স্পেসিফিক কোনো আকার ছিল না। ঈশ্বর চাইলেন এই জগৎকে আকার দিতে, তখন গতির সৃষ্টি হয়। এই জগতে ঈশ্বর আকার দিলেন, অর্থাৎ এই যে নিরেট জড় পদার্থ ছিল তাকে আকার দিলেন, জগৎ রূপ লাভ করলো, গতির সৃষ্টি হলো। অ্যারিস্টটল এখানে ঈশ্বরকে বলেছেন দক্ষ কারিগর, কিন্তু তিনি ঈশ্বরকে সৃষ্টিকর্তা বলেননি। তিনি বলেছেন ঈশ্বর এই জড় পদার্থকে আকার দিলেন, তাই তিনি হয়ে উঠলেন দক্ষ কারিগর। তিনি জগৎকে সৃষ্টির কথা, অর্থাৎ জগৎ সৃষ্টির ব্যাপারে ঈশ্বরের ভূমিকাকে তিনি সরাসরি স্বীকার না করে তিনি ঈশ্বরকে একজন দক্ষ কারিগর হিসেবে ডিফাইন করেছেন। এটি হচ্ছে অ্যারিস্টটলের দর্শন সৃষ্টিতত্ত্ববিদ্যার ক্ষেত্রে। তার মানে এই আমরা যে জগৎ দেখি সেটি কোন স্পেসিফিক আকারে ছিল না, ঈশ্বর চাইলেন তাকে আকার দিতে, তাই এটি একটি আকার ধারণ লাভ করলো, গতির সৃষ্টি হলো। এইভাবে ঈশ্বর এই জগৎকে রূপদান করলেন। তো অ্যারিস্টটলের এই মতবাদকে কয়েকজন ফিলোসফার, মুসলিম ফিলোসফার গ্রহণ করেছেন। ইবনে সিনা, আল ফারাবি, ইবনে রুশদ, আরও কয়েকজন মুসলিম ফিলোসফার অ্যারিস্টটলের মতবাদকে গ্রহণ করেছেন। এবার আমরা আলোচনা করব প্লেটো কি বলেন। প্লেটো এই জগৎকে একটি আইডিয়া বা একটি ধারণা হিসেবে দেখেন। মানে প্লেটো বলতে চাচ্ছেন এই জগৎটা আসলে একটি নিখুঁত জগৎ নয়। আমরা যে জগতে বসবাস করি, আমরা যাই দেখি না কেন, এটি হচ্ছে একটি নিখুঁত জগতের আইডিয়া স্বরূপ। অর্থাৎ একটি নিখুঁত জগৎ আছে, সেই জগতে সব কিছুর পারফেক্ট শেপ, পারফেক্ট অস্তিত্ব আছে। যেমন আমরা যা দেখি এগুলো কোনোটি নিখুঁত নয়। একটি চেয়ার, একটি টেবল, একটি গাছ, বিভিন্ন আকৃতি, এগুলো হচ্ছে রিয়েল বা নিখুঁত জগতের একটি প্রতিফলন বা একটা রিফ্লেকশন। নিখুঁত জগৎ থেকেই এই জগৎটা আসছে, একটি আইডিয়া হিসেবে আসছে। এটি হচ্ছে প্লেটোর ধারণা। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এই যে বিদ্যমান জগৎ সেটি হচ্ছে নিখুঁত জগতের একটি প্রতিফলন। এই নিখুঁত জগতের প্রতিফলনকে আমরা স্বচক্ষে দেখে থাকি, এটি আমাদের জগৎ হিসেবে আবির্ভূত হয়, আমাদের কাছে এই জগতেই সত্য প্রতীয়মান হয়। কিন্তু প্লেটো বলেন না, এই জগৎটা অ্যাকচুয়াল রিয়েল জগৎ না, রিয়েল জগৎ আলাদা একটি জগৎ আছে, ঈশ্বর যেটি সৃষ্টি করেছেন। আর এই যে জগৎ সেটা হচ্ছে ওই জগতের একটি ছায়া স্বরূপ। এই বিষয়ে মতবাদ দেন প্লেটো। আমি এই নিয়ে একটি আলাদা ইংলিশ একটি ভিডিও করেছি, অ্যালিগরি অফ দ্য কেভ। সেটা যারা ইংরেজি বুঝেন তারা সেই ভিডিওটা দেখতে পারবেন। সেখানে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি। তো আমি ভিডিওটা সামারি করে যেহেতু বলছি, এই জন্য প্লেটোর মতবাদটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম। মানে প্লেটো বলছেন এই জগৎ হচ্ছে রিয়েল জগতের ছায়া স্বরূপ। তো চলুন এবার আমরা সাংখ্য দর্শন একটু কথা বলি। সাংখ্য দর্শনে চেতনা এবং প্রকৃতি দুটিকে আলাদা পরম সত্তা বলা হয়েছে। চেতনা বলতে ঈশ্বর, আর প্রকৃতি বলতে আমরা যে প্রকৃতিকে বুঝি। সাংখ্য দর্শন বলে প্রকৃতি যেরকম চিরন্তন,
অস্তিত্ব, ঈশ্বরও তেমন চিরন্তন অস্তিত্ব। প্রকৃতিকে ঈশ্বর সৃষ্টি করেননি। সাংখ্য দর্শনের মতে এই চেতনা হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। চেতনা বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেটা আমরা বলি, সেটাকে সাংখ্য দর্শন বলেছে নিষ্ক্রিয় দর্শক, আর প্রকৃতিকে বলেছে সক্রিয়। সাংখ্য দর্শনের মতে সৃষ্টি প্রক্রিয়া হচ্ছে প্রকৃতির বিকাশ মাত্র। প্রকৃতির বিকাশ, এটি প্রকৃতির একটি, বলা যায় প্রকৃতির একটি সিস্টেম অফ দ্য নেচার, প্রকৃতির সিস্টেম। এই প্রকৃতির বিকাশ মান, প্রকৃতির যে বিকাশ হচ্ছে, এটিকে সাংখ্য দর্শন সৃষ্টি বলেছে। এটি প্রকৃতির নিয়মই হচ্ছে। সাংখ্য দর্শনের মধ্যে এই যে বিকাশ, এই যে প্রকৃতিতে সৃষ্টি হচ্ছে, এই যে প্রকৃতিতে আমরা জীব জন্তু গাছপালা যাই দেখছি না কেন, এটা প্রাকৃতিক বিধানই হচ্ছে। এটি একটি প্রাকৃতিক বিকাশ মাত্র। এখানে সৃষ্টিকর্তার কোনো ইনভলভমেন্ট বা সৃষ্টিকর্তার এখানে কোনো রোল নেই বা কোনো কাজ নেই, এখানে সৃষ্টিকর্তার কোনো হাত নেই। এটি প্রাকৃতিক বিধানেই ঘটছে। তবে সৃষ্টিকর্তা যখন প্রকৃতিতে উপস্থিত হন, তখন প্রকৃতির আকার পরিবর্তন হয়। এটিও সাংখ্য দর্শন স্বীকার করে। তো এবার আমরা 3 নম্বর যে ফিলসফিটা, সেই আলোকে এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বেদান্ত দর্শন, অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ কী বলে চলুন দেখি। অদ্বৈতবাদ প্রথমে এই সাংখ্য দর্শনের মতবাদকে খণ্ডিত করে। অদ্বৈতবাদ যুক্তি প্রদর্শন করে, যদি আলাদা দুটি সত্তা হয়, যদি আলাদা দুটি চিরন্তন সত্তা হয়, তাহলে এখানে একটা কনফ্লিক্ট দেখা দিবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটা আসলে একটা বাগানে করছি, মশার কামড় অনেক, এর জন্য কিছুক্ষণ পর পর একটু পাউজ দিয়ে আবার নতুন করে ভিডিওটা শুরু করি। যাই হোক, এই সাংখ্য দর্শনের মতবাদকে খণ্ডন করে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের মধ্যে যদি প্রকৃতি একটা চিরন্তন সত্তা হয়, আর চেতনা বা ঈশ্বর যদি চিরন্তন সত্তা হয়, তাহলে অ্যাট দ্য সেম টাইম দুটি চিরন্তন অস্তিত্ব থাকা সম্ভব নয়। তাহলে কনফ্লিক্ট দেখা দিবে, এটা সম্ভবই নয়। চিরন্তন অস্তিত্ব একটাই হবে, চিরন্তন অস্তিত্ব একটাই হবে। চিরন্তন অস্তিত্ব দুটো থাকা সম্ভব নয়। কেননা যদি চিরন্তন অস্তিত্ব দুটো হয়, তাহলে সেটা নীতি বহির্ভূত, সেটি বাস্তবতা বহির্ভূত, সেটি দর্শনশাস্ত্রের অ্যাঙ্গেল থেকেও সেটি বহির্ভূত। দর্শনশাস্ত্র এটিকে স্বীকার করে না একই সাথে দুটো চিরন্তন অস্তিত্ব। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, কোনটি আগে কোনটি পরে, কোনটির কারণ কোনটি? যদি প্রকৃতি চিরন্তন সত্তা হয়, তাহলে প্রকৃতির কারণ কোনটি? ঈশ্বর। ঈশ্বর যদি চিরন্তন সত্তা হয়, ঈশ্বর তার নিজের জন্যই কারণ, ঈশ্বর নিজেই তার কারণ। চিরন্তন সত্তা একটাই হবে। এটি আমরা গ্রিক দর্শনে পেয়ে থাকি, এটি আমরা পাশ্চাত্য দর্শনে পেয়ে থাকি, এটি আমরা মুসলিম দর্শনে পেয়ে থাকি। চিরন্তন সত্য যেটা, চিরন্তন অস্তিত্ব যেটা, সেটা একটাই সত্তা হবে, যেটাকে আমরা বলে থাকি অনিবার্য সত্তা। ইবনে সিনা একই কথা বলেছেন, অনিবার্য সত্তা একটাই হবে, অনিবার্য সত্তা দুটো কখনই হবে না। তো এই অ্যাঙ্গেল থেকে বেদান্ত দর্শন কিন্তু সাংখ্য দর্শনের মতবাদকে খণ্ডন করে ফেলে। সাংখ্য দর্শন যেমন বলেছে প্রকৃতি একটি সত্তা, ঈশ্বর একটি সত্তা, আলাদা করে দুটি সত্তা, কিন্তু বেদান্ত দর্শন বলে না, সত্তা চিরন্তন সত্তা একটাই হবে, যেটাকে আমরা অনিবার্য সত্তা বলি। সকল সত্তার জন্য এই অনিবার্য সত্তা দায়ী। বলা যায় অনিবার্য সত্তাই সকল সত্তার কারণ। সো এখানে বেদান্ত দর্শন সাংখ্য দর্শনের মতবাদকে খণ্ডন করে বলে যে অবশ্যই চেতনা বা ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্তা, আর চিরন্তন সত্তা প্রকৃতি তারই সৃষ্টি। এভাবে বেদান্ত দর্শন সাংখ্য দর্শনের মতবাদকে খণ্ডিত করে একটি সার্বজনীন মতবাদ দেয়। সেটি হচ্ছে কি, জগৎ একটাই সত্তা, সেটি ঈশ্বর, প্রকৃতি তারই সৃষ্টি। এবার আমরা আসি বেদান্ত দর্শন কিভাবে গ্রিক দর্শনকে সমন্বয় করে। যেহেতু আমি আগে বলেছি গ্রিক দর্শন, বিশেষ করে অ্যারিস্টটল যে দর্শন দিয়েছেন, তার সাথে কিছু মুসলিম ফিলোসফার আছেন, তারাও এই বিষয়ে একমত যে এই জগৎ আগে থেকে ছিল, ঈশ্বর তাকে রূপদান করেছেন। বেদান্ত দর্শন কিন্তু এখন একটি চমৎকার ফর্মুলা দিচ্ছেন। বেদান্ত দর্শনের মতে জগৎ সম্পর্কে আমরা যে ধারণা পোষণ করি সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে ভুল। আমরা জগৎকে যেভাবে দেখি, আমরা জগৎকে যেভাবে চিনি, আমরা জগৎকে যেভাবে ভাবি, আমরা জীবকে যেভাবে ভাবি, বেদান্ত দর্শন সেটিকে সম্পূর্ণ অন্যভাবে বিবেচনা করে থাকে। বেদান্ত দর্শনের মতে এই যে জীব, এই যে জড়, এই যে প্রকৃতি, এইগুলোকে বেদান্ত দর্শন মায়া বলেছে। এগুলোর কোনো রিয়ালিটি নেই, এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই, এগুলো সবই হচ্ছে ঈশ্বরের লীলা। এখানে বাস্তব অস্তিত্ব বলতে এগুলো কোনোটাই চিরন্তন নয়, এগুলো সবই অস্থায়ী। আর এইগুলো, এই যে মানুষ, এই যে জীব, এই যে প্রকৃতি আমরা যাই দেখি, এগুলো সবই অস্থায়ী, এগুলো সবই ধ্বংসশীল। আর এগুলো হচ্ছে
ঈশ্বরের বিকাশমান, ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন এইগুলোর মধ্য দিয়ে, প্রকাশ করছেন প্রকৃতির মধ্য দিয়ে, মানুষের মধ্য দিয়ে, জীবের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন। এটি ঈশ্বরের লীলা। তার মানে বেদান্ত দর্শন এটিকে, এই সৃষ্টি প্রক্রিয়াকে ঈশ্বরের লীলা বলেছেন। আমরা যেটিকে বিভিন্নভাবে ডিফাইন করি, বেদান্ত দর্শন সেটিকে সেভাবে অ্যাকসেপ্ট করছে না। বেদান্ত দর্শনের মতে এই জগৎ, এই সৃষ্টি সব কিছু হচ্ছে ঈশ্বরের লীলা। বেদান্ত দর্শন আরও এক ধাপ সামনে গিয়ে বলে জগতে শুধুমাত্র একটাই অস্তিত্ব, ঈশ্বর। এখন আমরা যদি বলি এই যে আমি, এই যে কামাল, এই যে রহিম, এই যে কোটি কোটি মানুষ, তাহলে এগুলো কি? বেদান্ত দর্শন বলে না, এটা হচ্ছে আমাদের একটা ইগনোরেন্স, আমাদের একটা অজ্ঞতা। আমরা এগুলোকে আলাদা নাম দিয়েছি, আমরা এগুলোকে আলাদাভাবে রূপ দিয়েছি, যার দরুন এই সব কিছুকে আমাদের আলাদা আলাদা মনে হচ্ছে। যেমন আমরা প্রকৃতিকে নাম দিয়েছি, গাছপালাকে নাম দিয়েছি, তাদেরকে আমরা আলাদা রূপ হিসেবে চিনি। আমরা এই প্রকৃতিকে এক একটা নাম দিয়েছি, জীবের এক একটা নাম দিয়েছি, এবং তাদের আলাদা আকার আছে, সেজন্য আমাদের কাছে সব কিছু ভিন্ন হয়। কিন্তু বেদান্ত দর্শন বলে না, এই সব কিছু একই, সবই ঈশ্বর, সবই ঈশ্বরের অংশ, সবই ঈশ্বর। এখানে আমাদের ইগনোরেন্সের জন্য সব কিছু আলাদা মনে হচ্ছে। বেদান্ত দর্শন এটিকে বোঝানোর জন্য একটি চমৎকার যুক্তি উপস্থাপন করেছে। সেটা হচ্ছে কি, সমুদ্র এবং তার ঢেউ। যদি আমরা ঢেউকে আলাদা মনে করি, তাহলে কিন্তু আমাদের সমুদ্রেতে আমরা দুটো সত্তা পাই, একটি সমুদ্র আর একটি হচ্ছে ঢেউ। যেহেতু ঢেউটা দেখতে সমুদ্রের চাইতে ভিন্ন এবং এর একটা নাম আছে, সো যদি সমুদ্রে কোনো ঢেউ থাকে, অবশ্যই কোনো না কোনো ব্যক্তি বলবে ঢেউ হচ্ছে আলাদা আর সমুদ্র হচ্ছে আলাদা, ঢেউ উপরে সমুদ্র নিচে। কিন্তু বাস্তবের দিক থেকে আমরা সবাই জানি ঢেউ বলতে আলাদা কোনো অস্তিত্ব নেই। ঢেউ সমুদ্রের একটা পার্ট। সমুদ্র যখন শান্ত হয় ঢেউ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি আমাদের কাছে আলাদা কেন মনে হয়? এই কারণে আলাদা মনে হয় যেহেতু আমরা এটিকে আলাদা রূপ দিয়েছি, আমরা এটিকে আলাদা নাম দিয়েছি, যার দরুন ঢেউকে আমাদের কাছে ঢেউ হিসাবেই প্রতীয়মান হয়। বেদান্ত দর্শন গ্রিক দর্শনের সাথে সমন্বয় করে এই কথাটাই বলে, এই যে জগৎ যেটা নীরের জড় পদার্থ ছিল, সেটা ঈশ্বরেরই পার্ট ছিল, ঈশ্বরেরই অংশ ছিল। ঈশ্বর চাইলেন নিজেকে বিকশিত করতে, নিজেকে প্রকাশ করতে, তাই তিনি সৃষ্টি করলেন। এই সৃষ্টিটা হচ্ছে কি, এই সৃষ্টির এখন যে একটা মডিফাইড রূপ আমরা দেখতে পাই, জীবজন্তু, গাছপালা, সব কিছু, বেদান্ত দর্শন বলে এই সব কিছুকে আপনি ঢেউ মনে করেন। ঈশ্বর থেকে যা আসছে, ঈশ্বর থেকে আসছে গ্রহ নক্ষত্র, সব কিছু ঈশ্বর থেকে আসছে, বিশ্বজগৎ, প্রকৃতি, মানুষ, জীবজন্তু, সব কিছু। এই সব কিছুকে আপনি আলাদা আলাদা না দেখে সব কিছুকে যদি আপনি ঢেউ মনে করেন, ঈশ্বর হচ্ছে সমুদ্র, এই সব কিছু ঈশ্বর থেকে আগত। তার মানে আমরা এইগুলোকে আলাদা নাম দিয়েছি, আলাদা রূপ দিয়েছি, বিধায় আমাদের কাছে আলাদা মনে হচ্ছে। কিন্তু বেদান্ত দর্শনের মতে না, এই সব কিছুই ঈশ্বরের লীলা। ঈশ্বর এই সব কিছুর মধ্যে নিজেকে প্রকাশিত করছেন। আর এই এই যে ফ্লোটা, এই ফ্লোটা হচ্ছে ঈশ্বর। আমি বিষয়টা একটু সহজে বোঝানোর জন্য চেষ্টা করছি। ধরেন একটি স্টেডিয়ামে আপনি 1000 রোবট ছেড়ে দিয়েছেন, এক একটা রোবট দেখতে একই রকম, এবং তার সাথে আরও কিছু আপনি কিছু জিনিস অ্যাড করেছেন, রোবটের সাথে আরও কিছু জিনিস অ্যাড করেছেন। এই সব কিছুর কন্ট্রোল আপনার হাতে। এখন আপনি যদি সুইচটা অফ করে দেন, দেখবেন সব কিন্তু শান্ত হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু এগুলোকে মনিটর করছেন, পরিচালনা করছেন, অর্থাৎ মূল শক্তিটা আপনার কাছ থেকে আসছে। আপনি যেটাকে কন্ট্রোল করছেন, এই মূল শক্তিটা আপনার কাছ থেকে আসছে, এগুলো খেলা করছে। এখন যদি টোটাল প্রক্রিয়াটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেল, এগুলোর অস্তিত্ব নাই, মূলে কিন্তু আপনি আবার চলে আসলেন। বেদান্ত দর্শন বলছে এই জগতে গাছপালা বলেন, প্রাণী বলেন, জীব বলেন, মানুষ বলেন, সব কিছুর মধ্যে চেতনা বিরাজমান, যার কারণে এগুলো অ্যাক্টিভ দেখা যায়। যতক্ষণ পর্যন্ত এই জীব, এই প্রকৃতি, এই মানুষ সব কিছুতে চেতনা বিরাজমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলোর অস্তিত্ব আছে। যখন এখান থেকে চেতনা সরে যায়, তখন এগুলো আলাদা কোনো অস্তিত্ব থাকে না। তার মানে এই জীব, এই মানুষ, এই প্রকৃতি সব কিছুতে একটি ইনভিজিবল শক্তি কাজ করছে। যদি এই শক্তিটাই হচ্ছে ঈশ্বর, যদি এই শক্তিকে সরে ফেলা হয়, সমস্ত কিছু মারা যাবে। দেখবেন ওই মূল শক্তি ঈশ্বর,
ওই মূল শক্তি কিন্তু ঘুরে ফিরে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা পরম সত্তা। পরম সত্তা থেকেই সব কিছু চেতনা লাভ করেছে। যদি ঈশ্বর চিন্তা করেন আমি সব কিছুকে আমার কাছে নিয়ে আসবো, ওই যে রোবটের কথা বললাম, সব কিছুকে বন্ধ করে দিব, দেখবেন সব বন্ধ হয়ে গেল। এইটাই হচ্ছে ঢেউ। এই ঢেউটা শান্ত হয়ে ঈশ্বরের কাছে, সমুদ্রের কাছে ফিরে গেল। যেমন ঢেউ বন্ধ হয়ে গেলে সমুদ্র নিশ্চল চুপচাপ হয়ে যায়, শান্ত হয়ে যায়। এরকম ঈশ্বর যদি চান যে সকল চেতনা, সকল জীব, সকল মানুষ, সকল প্রকৃতির যে চেতনা আছে সেটি আবার আমার কাছে আসুক, তখন সব কিছু নিস্তেজ হয়ে যাবে, যেটিকে আপনি বলতে পারেন একটি ঢেউয়ের শান্ত অবস্থা মিশে গেল ঈশ্বরের সাথে। আমরা জানি যে আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু একটি বিষয়কে, বেদান্তের এই মতবাদকে স্বীকার করেছে। আধুনিক পদার্থবিজ্ঞান এই কথাই বলে যে যত পদার্থই আছে সে পদার্থ পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়, কিন্তু তার মধ্যে শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঈশ্বর সে শক্তি, যাকে বেদান্ত দর্শন বলে সে আত্মা, যাকে বেদান্ত দর্শন বলে সে চেতনা। অর্থাৎ এই ঈশ্বরের চেতনা সব জায়গাতেই আছে। এই এনার্জি ঈশ্বর, আর এই বিশ্ব হচ্ছে তার প্রকাশ। এই এনার্জি বা শক্তি হচ্ছে ঈশ্বর, আর এই বিশ্ব হচ্ছে তার প্রকাশ। এইভাবে আমরা কথাটা বলতে পারি। এটি হচ্ছে বেদান্ত দর্শনের দাবি। তার মানে চেতনার বিষয়টা বেদান্ত দর্শন সরাসরি ফিজিক্সের ভাষা না বললেও আমরা ধরে নিতে পারি যে প্রতিটি পদার্থের মধ্যে শক্তি আছে। পদার্থের পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়, শক্তির পরিবর্তন হয় না। জগৎ সেই শক্তির বিকাশ মাত্র। ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন সৃষ্টির মধ্য দিয়ে। তার মানে আমরা যদি সামারি করে কথাটা বলি, সৃষ্টিতত্ত্ববিদ্যায় অ্যারিস্টটল যে মতবাদ দিয়েছেন সেটির সাথে আমরা বেদান্ত দর্শনের মিল পাই, কিন্তু সাংখ্য দর্শনকে বেদান্ত দর্শন খণ্ডনটাকে ভেঙে দিয়েছেন। তো সাংখ্য দর্শনের মতবাদ বেদান্ত দর্শন এটাকে যুক্তির মাধ্যমে চুরমার করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই জগৎ, যদি আমরা সামারিকের কথাটা বলি, জগৎ হচ্ছে সৃষ্টিকর্তার একটি প্রকাশ, অন্য কিছু নয়। তিনি নিজেকে প্রকাশ করছেন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। তিনি বিকাশমান, তিনি নিজেকে প্রকাশ করছেন। আর আমাদের ইগনোরেন্স হচ্ছে কি, আমরা মনে করি জগৎটা আলাদা একটি সত্তা, প্রকৃতি আলাদা একটি সত্তা, ঈশ্বর আলাদা সত্তা, যার কারণে এটি হচ্ছে আমাদের ইগনোরেন্স। তো এইভাবে বেদান্ত দর্শন তারা তাদের মতবাদকে প্রকাশ করে জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো যাই হোক, আজকে আমরা সৃষ্টিতত্ত্ব নিয়ে বেশ কিছু আইডিয়া পেলাম। গ্রিক দর্শন কী বলে, সাংখ্য দর্শন কী বলে, এবং সর্বশেষ বেদান্ত দর্শন কী বলে, এটি আলোচনা আজকে প্রতিপাদ্য বিষয় ছিল। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।